এক সুনীল ছেত্রী ছাড়খাড় করে দেবে বাংলাদেশকে, নইলে কি 40 বছর বয়সী ফুটবলারকে অবসর ভেঙে ফেরায় ভারত? সত্যি কি এমনটা হওয়ার সম্ভাবনা আছে? হামজা জামালরা কি কেবল ছেত্রীকে নিয়েই ভাবছে? ভারতীয় ডেরায় ছেত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবলার আছে যাদের নিয়ে পড়াশোনা না করলে ডাহা ফেল করতে হবে হাভিয়ের কাবরেরা বাহিনীকে। হাসান সজীবের রিপোর্ট। চারদিকে কেবল সুনীল ছেত্রী। এক ছেত্রী বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দিবে, এই ভয়ে হাভিয়ের কাবরেরা হামজা জামালদের টেবিলে সেভাবেই ছক কষছেন। শুধু ছেত্রীকে থামাতেই করছেন পরিকল্পনা। নিশ্চয়ই এমনটা করলে বোকামি ছাড়া কিছুই হবে না, কারণ ভারতীয় দল ছেত্রীকে ফিরিয়ে আনা মানে কেবল তার উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, এটা সত্য, দলের ব্যালেন্স বাড়াতে তারকা ফুটবলারের অন্তর্ভুক্তি তাদের শক্তিশালী করে তুলবে, কিন্তু তার মানে এটা নয় বাকি ফুটবলাররা দর্শক হয়ে থাকবে। নামে ভারে বাংলাদেশের চাইতে ভারত শক্তিশালী, এটা মানতেই হবে। তবে এটা সত্য, হামজা চৌধুরীর লাল সবুজের হয়ে খেলা নিশ্চয়ই দাদাদের বুকে কাঁপন ধরিয়েছে, কিন্তু তার মানে এই নয় অতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। জামাল হামজাদের মোকাবিলা করার আগে 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দি ব্লু টাইগার্সরা, তাতে জেতে 3-0 গোলে। ওই ম্যাচে যারা গোল করেছেন তাদের দিকে একটু তাকানো যাক, তবে বোঝা যাবে ভারতীয়দের সামলানো কতটা চ্যালেঞ্জ হতে পারে। মালদ্বীপের জালে প্রথম গোলটা করেন রাহুল শঙ্কর ভেকে। বেঙ্গালুরু এফসির এই ডিফেন্ডার আছেন দারুণ ছন্দে। ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 মৌসুমে সেরা ডিফেন্ডারদের মধ্যে আছেন তিনি। 22 ম্যাচে তার পাসের সংখ্যা 1032। তবে কেবল এই পরিসংখ্যানে ভেকেকে বিচার করা যাবে না, তার গোটা ক্যারিয়ারে রয়েছে 294 ম্যাচ খেলার অভিজ্ঞতা, যেখানে গোল সংখ্যা 20টা। দ্বিতীয় গোলদাতা ছিলেন লিস্টন কোলাসো। মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডার এবারের ইন্ডিয়ান সুপার লিগে 24 ম্যাচে 23 বার গোলের সুযোগ তৈরি করেছেন, আর তার পুরো ক্যারিয়ারে নজর দিলে দেখা যায় 230 ম্যাচে 80 গোলের রেকর্ড। সবশেষ গোলটি করেন সুনীল, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। তাই একটা ব্যাপার বেশি স্পষ্ট, কেবল ছেত্রী নন, ভারতের সবশেষ ম্যাচের স্কোরারদের দাপট দেখলেই আন্দাজ করা যায় লড়াইটা অত সহজ হবে না। যদিও ভেকে কোলাসো ছাড়া আইএসএল এর টপ পারফর্মারও রয়েছেন ভারতীয় স্কোয়াডে, যা আভাস দিচ্ছে হামজাদের জয় পেতে দিশেহারা অবস্থা তৈরি করবে। হাসান সজীব, 71।